জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থার মধ্যেই আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যমত্য কমিশন। কমিশন আশাবাদী হলেও দলগুলো এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছে। অনানুষ্ঠানিক বৈঠকগুলোতেও কাঙ্ক্ষিত সমঝোতা না হওয়ায় কমিশন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত শুনে নিজেদের প্রস্তাব উপস্থাপন করবে বলে জানা গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথম ধাপে ৪৪টি এবং দ্বিতীয় ধাপে ২৩টি বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় ধাপের আলোচনার চতুর্থ দিনের বৈঠক শুরু হলো আজ। জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থার মধ্যে আবারও ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের বৈঠকে কোন কোন রাজনৈতিক দল উপস্থিত হচ্ছে আর কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে জানাবেন? সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের যে বৈঠক, সেই বৈঠকটি মূলত হচ্ছে যে এই যে জুলাই সনদ, আপনি নিশ্চয়ই জানেন, সেটি হচ্ছে যে জুলাই সনদের যে চূড়ান্ত খসড়া, এর মধ্যেই কিন্তু সেটি অনেকটাই ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেটি প্রকাশ করা হয়েছে এবং সেটি রাজনৈতিক দলগুলো সেটি বিচার বিশ্লেষণ করে এর মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো। কিন্তু তারপরেও গত 11 সেপ্টেম্বর থেকে এই আবার মূলত এই জুলাই সনদ যে বাস্তবায়ন প্রক্রিয়া পদ্ধতি কিভাবে হবে সেই আলোচনা নিয়েই কিন্তু আবার এই মূলত বৈঠক। 17 থেকে 18 দিনের ব্যবধান পর আবার এই বৈঠক শুরু হয়েছে। প্রারম্ভিক বক্তব্যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কথা বলেছেন। তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে রাজনৈতিক দলগুলোকেই আসলে মূলত একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে, অর্থাৎ এই যে জুলাই সনদ এটি কিভাবে বাস্তবায়ন হবে সেই পথটি খুঁজতেই বের করতেই কিন্তু মূলত এই আয়োজন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে সকালেই এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ থেকে শুরু করে অর্থাৎ কমিশনের যে সদস্যবৃন্দ আছেন তারা কিন্তু একটি বৈঠক করেছেন আজকে। তো সেই কথাটিও আজকে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে এখন যেটি বলা যায় সেটি এখন অপেক্ষার পালা। কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে এখানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে আছে। তবে আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেটি একরকম রাজনৈতিক দলগুলোর উপরই আসলে কমিশন ছেড়ে দিয়েছে। তারপরে আলোচনা হবে, তারপরে হয়তো বোঝা যাবে যে এই ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সব মিলিয়ে কোন পর্যায়ে যাচ্ছে, একটি বাস্তবায়ন পদ্ধতি প্রক্রিয়া বের হয় কিনা সেটি দেখার জন্য তো কিছুটা অপেক্ষা করতেই হবে। নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। সাথেই ধন্যবাদ আনোয়ার।